বলো ইয়ামা বুম বুম। আমি ফার্স্ট টাইম ইয়ামার কোনো ইভেন্ট অ্যাটেন্ড করলাম, তা আমার যথেষ্ট ভালো লেগেছে। এখানকার এসে মনে হচ্ছে না যে এটা আমি কোনো শোরুমে গাড়ি সার্ভিস করবার জন্য এসেছি, ঠিক আছে। ও সুপার সুপার। হ্যালো গাইস, দিস ইজ ববস প্ল্যান উইক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো গাইস, এখন দেখো টাইম বাজছে 4:10। তো অ্যাকচুয়ালি আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে বলে দিই আমি যাচ্ছি কোথায়। যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে ইয়ামাহার 70 বছর অ্যানিভার্সারিতে আমাদের ইনভাইট আছে, যারা অ্যাকচুয়ালি অনলি ফর R15 ওনার আছে, তো তাদেরই একমাত্র ইনভাইট আছে। তো আমি বেরাচ্ছি, যেহেতু আমার R15 আছে, তো শোরুম থেকে আমাকে ইনভাইট করেছে। আর সাথে বিশাল যাচ্ছে। এবার কেডি মিস করে গেল, কেডির একটু কাজে ব্যস্ত আছে, তাই কেডির ইচ্ছা ছিল বাট যেতে পারলো না। কই না, পরে আবার হবে। তো ঝটপট বেড়াই, 4টে থেকে প্রোগ্রাম স্টার্ট আছে। কী প্রোগ্রাম তা আমিও এখন আননোন, আমিও জানি না, শুধু ইনভাইটটাই পেয়েছি। তো ঝট করে বেরাবো। সো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে। চলো। সো এখানে আমার R15 রাখা আছে। আর যতটুকু শুনলাম যে ফ্রি সার্ভিসিংও নাকি করে দেবে। সো দেখা যাক কী হয় কি না হয়। আর তোমরা তো জানোই, গাড়িতে হাত দেওয়ার আগে সবার আগে একটা জায়গা যেতেই হবে, রাইডে যাই या কোনো প্রোগ্রামেই যাই। সেটা হচ্ছে কি বলো তো, বলতে পারবা? চলো আমি বলে দিই, পেট্রোল পাম্প। দেখতে পাচ্ছ তেল একদমই নাই। সো চলো বেরাই, আগে পেট্রোল পাম্পে যাই, তেল ভরি, তারপর সেখান থেকে বেরিয়ে যাবো। তো চলে এসেছি পেট্রোল পাম্পে, টুক করে আগে তেলটা ভরি। কিছুদিন পর থেকে শুনছি আবার পুরো তেল ফেল সব কিছু দেওয়াই বন্ধ হয়ে যাবে, জানি না কী হবে, গড নোজ। দেখি তেলটা ভরি, তারপরে আবার বেরোবো। এই দেখো পাশ দিয়ে দুখানা ট্রেন যাচ্ছে। এটা একটা ছোট্ট বগি টাইপের কিছু একটা, আর এটা বাবা, এটা মালগাড়ি। যে রেলগেটে দাঁড়াবে সেই রেলগেটে একদম এখন মোটামুটি 10-15 মিনিট দাঁড়িয়ে থাকো, মালগাড়ি আসছে। চলো, আই ডোন্ট কেয়ার, আমি ফাঁকায় ফাঁকায় বেরিয়ে চলে যাবো, আমাকে কোথাও দাঁড়াতে হবে না। ফাইনালি হাই রাস্তার এখানে চলে এলাম। আমাকে কোনো কিছু যেতে গেলে এইখান দিয়ে উঠতেই হবে, তাতে কোনো রাস্তা নাই। জাস্ট হাইওয়েতে উঠে আবার বাম দিক দিয়ে আবার ঢুকে যাবো। দেখবো, দেখো দেখো রানিং আমি রেখে দিলাম ক্যামেরাকে, ঠিক আছে। ওটা কী ছিল বাবা, গাড়িটাকে এমনভাবে ইয়ে করেছে, মাঝখানেও প্রজেক্টর হেডলাইট লাগিয়ে নিয়েছে। এ দেখো মেন রাস্তা থেকে আবার সেই বাম দিকে দিয়ে ঢুকে গেলাম। যাই করি না কেন ওই জায়গাটা উঠতেই হবে আমাকে। আউ চলো, আর বেশি দূর নাই, ইয়ামাহা জায়গায় ঢুকি গা। ফাইনালি ইয়ামাহা শোরুম চলে এসেছি। সব সামনে সব কী হচ্ছে, সাজানো গুজানো হচ্ছে নাকি দেখি। এই খবর কখন এলা? হ্যাঁ, এইসব পড়লে ঘামবই। খবর সো ভেতরে এলাম বহুত দিন পর, দেখি কী সব নতুন নতুন গাড়ি সব এসছে। আর ভাইয়ের সাথেও বহুত দিন পর দেখা, ভাই শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমাকে পাত্তা দিচ্ছে না। রেড কালারের এক্সেসার, ওর পিছনে কি আছে? ও আচ্ছা, বহুত দিন পর এলো। যাই হোক, সেট আপগুলো খুলি, তারপর আবার দেখা হচ্ছে। সো এখানে ফ্রি সার্ভিসিংয়ের সব ফর্ম ফিল আপ চলছে। তো ফ্রি সার্ভিসিং আমরা সবাই মিলে পাচ্ছি, বাকি অনেকজনই আছে, গাড়ি চলে গেছে সার্ভিসিংয়ে। আর ভেতরে সার্ভিসিংটা হয়ে গেলে ভেতরে প্রোগ্রাম আছে, যাবো, তারপর ভেতরে সব আসুক, তারপর প্রোগ্রাম স্টার্ট হবে। বাকি দেখা যাক কীরকম কী প্রোগ্রাম হয়। বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন কি R15 begins with you, কি ইয়ামাহার 70 বছর অ্যানিভার্সারির জন্য এটা স্পেশাল সেলিব্রেশন, স্পেশালি উইথ
R15 কাস্টমার যারা জানে যে ইয়ামাহা মানেই সেই রেসিং রেস ফিল, সেই এক্সাইটমেন্ট, ইনোভেশন সব নিয়ে RDNA, ওই জন্য স্পেশালি RDNA মানে R15 কাস্টমার যারা জানেন যে প্রিমিয়াম সেগমেন্টের কি ভ্যালু। তো ওই জন্য ইয়ামাহা আপনাদের জন্য এনেছে যে ইয়ামাহার ব্র্যান্ডের তরফ থেকে আপনাদের জন্য সবার জন্য একটা থ্যাংক ইউ মেসেজ। তো অবশ্যই আপনাদের জন্য এই অ্যাক্টিভিটিটা আশা করি ভালো লাগবে। রয়েছে কিছু গেমস, কন্টেস্ট থাকবে যার বিনিময়ে পেতে পারবো আমরা গিফট। ফার্স্ট সেকেন্ড দুজনকেই নেব, তো সংখ্যা খুবই কম আছে। হোপ আমরা সবাই এনজয় করবো, কন্টেস্টে সবাই পার্টিসিপেট করবেন, খালি মস্তিষ্ককে একটু খাটাবেন আর পেয়ে যাবেন R15 এর তরফ থেকে এই থ্যাঙ্কস ক্যাম্পেনের আকর্ষণীয় গিফট। দেখুন কেমন আছে, R15 begins with you. আমরা কিছু করলেই ক্যামেরা, বিকজ এটাও ভালো যে এটা নট অনলি কি কালচার, এটাও ঠিক যে আমরা বিভিন্ন মুভমেন্টগুলোকে ধরে রাখতে পারি। বিকজ আমাদের আগের জেনারেশন যারা ছিল তারা কিন্তু এই মুভমেন্টগুলো ধরেনি, আমরা কেবল স্মৃতিতেই ধরে রাখতাম। কিন্তু এটাও ঠিক আমরা ব্লগিং, ক্যামেরা বা এই পিকচার ক্যাপচারের মাধ্যমে এই মুভমেন্টগুলোকেও আমরা ধরে রাখতে পারি, যেগুলো আমরা ইন ফিউচার আমরা দেখতে পাবি যে ও এই দিনে এইটা হয়েছিল, এত মজা করেছিলাম, কি সব কিছুই আমাদের রিমেম্বার করে। তো এগুলো খুব ভালো। তো আপনাদের জন্য এটা ফটো বুথ রাখা হয়েছে ইয়ামাহার তরফ থেকে R15 কাস্টমারদের জন্য, যে এটা আপনার যেমন করে ইচ্ছে আপনি ফটো সেশন করুন, আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, প্লাস ইন্ডিয়া ইয়ামাহা মোটর ট্যাগকেও আপনি ট্যাগ করতে পারেন। আমাদের পেজ ইস্টার্ন অটো ডিস্ট্রিবিউটার্স আছে, আপনারা সেটাকেও ট্যাগ করতে পারেন। সেটার ওপর কন্টেস্ট হবে, কিন্তু সেটা এই মুহূর্তে না, 3টে কোয়ার্টারের পর। এই গোটা বছরটা সেলিব্রেট হবে, 3 মাস অন্তর একটা করে অ্যাক্টিভিটি হবে। যেমন এটা ছিল মার্চের মধ্যে, পরের কোয়ার্টারে 3 মাসের মধ্যে আরেকটা হবে, তারপর 1 বছর পর গিয়ে ওদের রেজাল্টিং হবে। কন্টেস্টে এই R15 নিয়ে স্পেশালি আপনাদের যাদের পুরোনো R15 রয়েছে, এখন নতুন নিত্য নতুন আরও R15 এর নিউ ফিচার্স অ্যাড করেছেন। তো যার জন্য আমরা আমাদের সবার পাশে যেমন দাঁড়িয়ে আছে ভাস্কর ভট্টাচার্য, ব্লু স্ট্রিক ক্যাপ্টেন, যারা অনেকেই ব্লু স্ট্রিকে গেছেন, কিছুজন এখনো যাননি। তো আমাদের ব্লু স্ট্রিক রাইড আছে, যেগুলো আমরা এখান থেকে স্টার্ট করি। আমরা চেষ্টা করছি সেটাকে আরও ভালো বা আরও বড় করে করার, কিন্তু এখন যেহেতু গরমকাল চলছে, তো আমরা নেক্সট 2 মাস পর একবার 1.5 মাস পর ট্রাই করবো। তো অবশ্যই আমরা কল করবো, অবশ্যই আসবেন। R15 এর ফিচার সম্বন্ধে আমার বলার আগে সবাই নিজেরা জানে যে কী কী ফিচার্স ওর মধ্যে আছে। কয়েকজন তো আমাকে দেখালো 149 হাই স্পিড উঠিয়েছে, কেউ দেখাচ্ছে 155 হাই স্পিড উঠেছে, কেউ দেখাচ্ছে 152 হাই স্পিড উঠেছে। এবার কেন উঠাচ্ছে, কী করে উঠছে, সেটা ভিভিএ টেকনোলজির জন্য, সেটা জানে সবাই। ট্র্যাকে যেই বাইকগুলো আমাদের চলতো, যে ওইটারই ফিচার্স ট্র্যাকশন কন্ট্রোলটা কাজ কি সবাই জানে। তো আমি একটা প্রথম থেকে বলে দিই কাজটা কী। যেটা আমরা যখন টার্নিং ঘুরি কোনো মোড়ের মাথায় ঘুরতে যাই, তখন আমাদের সামনের চাকার তুলনায় বাইকের পেছন চাকা বেশি ঘোরে, তাতে কি ব্যালেন্সটা কম থাকে, ব্রেকিংটা কম ধরে। আর ট্র্যাকশন কন্ট্রোলের কাজ হচ্ছে আপনার দুটো চাকাকে সমান ঘোরাবে। যখন আমরা টার্নিং করবো তার দুটো চাকাকে সমান যখনই ঘোরাবে, আমার ব্যালেন্স ভালো থাকবে, ব্রেকিং ভালো থাকবে, স্কিড করবে না। তো এটা ট্র্যাকেরই একটা ফিচার্স, ট্র্যাকে যে বাইকগুলো চলতো ওর ফিচার্স করেছে হায়ার সেগমেন্টের বাইকের, ওই ফিচার্সটা আমাদের দিয়ে দিয়েছে এখন R15 155 সিসি। আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি, R15কে মানে পছন্দ হয়েছে কেন, কী কারণে, কে বললে ভালো লাগে? হ্যাঁ, লুকস প্রথম, আর দ্বিতীয়, 3 নম্বর বাজেট ফ্রেন্ডলি সুপার স্পোর্ট যে লুকটা আছে, তার ফিচার্সগুলো আছে 155 সিসি, অন্যান্য গাড়ি কভার করতে পারে। আর একটা জিনিস কি, R15 কিন্তু আমাদের দেখতে গেলে স্পোর্টি লুক, স্পিডও দেয় বেশি, তার সঙ্গে মাইলেজটা বেশি দিচ্ছি। 155 সিসি সেগমেন্টের 50, 52, 55 মাইলেজ দিচ্ছে, মানে বিশাল ব্যাপার। অন্যান্য কিন্তু কোম্পানি আমি দেখতে গেলে আপনার 125 সিসি বাইকে 50, 52, 60 এরকম মাইলেজ দেয়, এটা একটা 50, 52 মাইলেজ দিচ্ছে, আমারও মাইলেজ দিচ্ছে, পকেটটাও আমাদের ঠিকঠাক থাকছে, তাই তো? তো সেই ক্ষেত্রে ওভারঅল গুড, আর কিছু বলবো না আমি, ঠিক আছে? বাইকটা সত্যি ওভারঅল গুড। R15 এর জন্য আর আপনাদের জন্য একটু জোরে হাত তালি, সত্যি আমার খুব ভালো লাগে। সবার ফার্স্টে বলি, খুব বাতি কোশ্চেন, R15 ভার্সন 3 টেকনোলজি পাওয়ার কি আছে? একদম তালিয়া R15 ভার্সন 4 এ
কি নতুন ফিচার্স অ্যাড করেছে। টিসিএস TCS একদম ঠিক, মানে এটা ইয়ামাহাই প্রথম এনেছে। দেখি মুখটা দেখি হ্যাঁ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যেটা নতুন এসছে ট্যাক্সি আমাদের এটা বললাম না আমি company- দুটো করে এইটাও তখনই লঞ্চ এলইডি তো ভার্সন 3 থেকে আছে ভার্সন 3 তে R15 version 3 or version 4 use which type of frame? বলুন। ডেল্টা বক্স। রেডি 3 2 1 ওপেন Yay! আমাদের হাতটা এটা লাগছে নকাল দিল এই বাইকটার জন্য 4 বছর হয়ে গেছে এই বাইকটা এক্সএসআর এই বাইকটা 4 বছর আমরা ওয়েট করার পর 4 বছর পর আমাদের একটা রেট্রো লুক বাইক আছে সেটা হচ্ছে এক্সএসআর স্টোরেজ নেই। পাওয়ার কি পাচ্ছি পাওয়ার পাচ্ছি R15 এমটি পাওয়ার ভিপিএর টেকনোলজি স্লিপার ক্লাচ লিকুইড কুলিং সব আছে এর কথা মধ্যে বলেন না এখন। R15 হচ্ছে ওয়েটটাও কম করেছে 37 কেজি 137 কেজি ওয়েট করেছে তাতে R15 যেরকম মাইলেজ পায় তার চেয়ে বেটার মাইলেজ পায় ভাই একদমই পাচ্ছেন মানে ওভারঅল R15 যে ফিচার্সগুলো আছে ম্যাক্সিমাম ফিচার্স এর মধ্যে দিয়েছে ভিভিএ টেকনোলজি দিয়েছে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেটর পাওয়ার জন্য স্লিপার ক্লাস দিয়েছে লিকুইড কুলিং ডুয়েল এবিএস প্লাস টিসিএস ট্র্যাকশন কন্ট্রোল সবই দিয়েছে এর মধ্যে এখানে যে সিঙ্গেলে যারা কাপেলে আছে তারা এখানে সিঙ্গেলে ছবি তুলছে ফটোগ্রাফারকে নিয়ে। কি করবো আমরা এখানে সিঙ্গেল বলে আমাদের আর আমাদের সাথে কেউ ছবি তোলার নাই কেউ নয়। ছোট্ট একটা কন্টেস্ট হয়েছিল যেটার সবই কাস্টমার এঙ্গেজমেন্ট আর আমাদের আনন্দ করার জন্যই, যাতে আমাদের যে গাড়ির সার্ভিসিং এর টাইমটা নিয়েছি তাতে যাতে আপনারা বোর ফিল না করেন। অনেকেই কিছু সময় আগে এসেছেন বোর ফিল করছিলেন, তো আমাদের এই চেষ্টাটাই ছিল যাতে কি ইউ আর ফিল হ্যাপি, কি আমরা আপনাদের সেই হ্যাপিনেসটা যাতে দিতে পারি, আপনারা যাতে বোর না ফিল করেন, তার জন্য আমরা যে কন্টেস্টটা রেখেছিলাম সেটাতে নিশ্চয়ই আপনারা এনজয় করেছেন, তাই তো? একদম থ্যাংক ইউ। তো তার থেকে আমাদের যে ফার্স্ট সেকেন্ড আছে, প্রথম তো অবভিয়াসলি আমরা জানি সবাই রতিন কর্মকার চলে আসুন, ইঞ্জিনিয়ার আর তারপর হচ্ছে শোভম দত্ত। ও ইঞ্জিনিয়ার জোরে হাততালি তো কেমন লাগলো? আজকে একটা কুইজ টাইপের হয়েছে তো এনজয়মেন্টটা হয়েছে ফুল একেবারে ভালো লাগলো ইয়ামাহার তুই গাড়ি চালাচ্ছিল ইয়ামাহার জন্য বলো ইয়ামা বুম বুম। হ্যাঁ বুম বুম। না যে আমি কোনো শোরুমে এসেছি বা আমার বাইক সার্ভিস করতে এসেছি, আমি এটাকে মানে সবাইকে আমি আমার ফ্যামিলির মতন করে দেখি এবং এখানকার প্রত্যেকটি স্টাফ এবং মালিক সবাই আমার ভীষণ পরিচিত এবং কাছের। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখান থেকে আমি প্রথম গাড়ি কিনেছি R15M কার্বন ফাইবার। জোরে। তো আমার ভালো লেগেছে গাড়িটা কিনে। এবার আমার যত বন্ধু বান্ধব আছে বা আমার ফ্যামিলি মেম্বার, আমিও বলেছি যে গাড়ি কিনো ওখান থেকে। এবার R15 নিতে। R15 নিতে বাবু R15 অনেক চালাবে। scooty আছে We আমার। make a team, we make a R15 community. হ্যাঁ, এবার এখানে অনেক রকম স্কুটি আছে, যেমন ফ্যাসিনোটা পরবর্তীকালে কিছুদিনের মধ্যে নিব। তো ইয়ামার একটা জিনিস কি সুবিধা খুবই ভালো, আর এখানকার স্টাফরাও খুব ভালো, Thank you. কাছের বলতে গেলে ফ্যামিলি টাইপ। Thank you. R15 তো তোমরা সবাই জানো খুব রিলায়েবল, এমনি সব গাড়ি R15-এর মানে Yamaha। 150 সিসির ইয়ামাহা সব রিলায়েবল। আমরা চাই যে আরও হায়ার সিসি ইন্ডিয়াতে আসুক আর ইয়ামাহা। গুড পয়েন্ট, দিস ইজ গুড পয়েন্ট। R15 চালাচ্ছি অনেকদিন ধরে সবাই, আমরা চাইছি যে আর 200টাকে এবার নিয়ে আসা হোক ইন্ডিয়াতে, তা আমরা সবাই ওটাকে চালাবো। শিওর হচ্ছে যে ইভেন্টটা এতটা সুন্দর হবে বা এতটা সুন্দরভাবে অর্গানাইজ করা হবে সেটা ভাবতে পারিনি। আর এরকম ইভেন্ট মাঝে মধ্যে যদি হয় তাহলে মানে আমাদেরও ভালো লাগবে, আগ্রহ থাকবে। আর ইয়ামাহা তো আমার ফার্স্ট চয়েস ছিল, লাস্ট চয়েস। আমি আগাগোড়া ইয়ামাহা ইউজ করছি, তো আমি চাই যে R15-এর মতনই আরও নতুন কিছু আসুক স্পোর্টস মডেলের উপর ইয়ামাহা, এটাই চাই। আমি ফার্স্ট টাইম আমার কোনো ইভেন্ট অ্যাটেন্ড করলাম, তা আমার যথেষ্ট ভালো লেগেছে। এখানকার এসে মনে হচ্ছে না যে এটা আমি কোনো শোরুমে গাড়ি সার্ভিস করবার জন্য এসেছি। ঠিক আছে, ওকে ওকে। সবার আগে আমি একটা কথা বলি ম্যাডামকে, যেটা হচ্ছে ফার্স্ট টাইম আমি হয়েছিলাম বব প্রামাণিক, সেকেন্ড টাইম হলাম হচ্ছে আমি বব বিশ্বাস। তো সবার আগে আমি বলি
ববস ফ্যানভি। অ্যাকচুয়ালি এটা আমার ক্রিয়েটিভ নাম, এটা অ্যাকচুয়ালি আমার নিজস্ব নামও না, তো আমার নাম আপাতত লুকানি থাক। তো যেটা মেন হচ্ছে ইয়ামাহাতে আমি অ্যাকচুয়ালি আগেও বলেছি আবারও বলছি যে ইয়ামাহাতে আমি সবার ফার্স্ট যে র্যালি স্টার্ট হয় যখন থেকে ইস্টার্ন অটো থেকে, তো সবার ফার্স্ট থেকে আমি এই ইয়ামাহা র্যালিতে আছি। আরও ভিন্ন ভিন্ন যত রকমের প্রোগ্রাম আছে তো সেখানেও আমি ছিলাম। আজও যেই 70 বছর অ্যানিভার্সারিতে যে একটা এত সুন্দর একটা ইভেন্ট করা হলো সেটা তো আজকে আমি আছি, এবং সবথেকে বেশি হচ্ছে খুব ভালো লাগলো, এবং আগে আরও আমি থাকবো, এটা আমি আমার নিজের তরফ থেকেও বলছি। আর সবার লাস্ট ইয়েস ইয়ামাহা, বলে সবাই মিলে একবার ইয়েস ইয়ামাহা, ইয়েস ইয়ামাহা। সো আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আর সব কিছুই মোটামুটি হয়ে গেল। বর্তমানে টিফিন চলছে, এই যে এখানে সব টিফিন সব খেতে খেতে ব্যস্ত। তো আমি খাবো না, আমি প্যাক করে একদম নিয়ে যাবো। তো দেখি ছেলেবেলে এখানে কি বলছে। ভাই রিভিউটা না ভাই কিরম খেতে ভাই আমার ইঞ্জিনিয়ারের মতো। বলছে ইঞ্জিনিয়ারের মতো। যাই হোক, তো গাড়ি সব সার্ভিসিং হচ্ছে, গাড়িগুলো সার্ভিসিং হয়ে যাক, তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়া হবে। তো চলো গাড়ি আসুক, তারপরে আবার বেরিয়ে যাবো এখান থেকে। সো এখান থেকে এখন বেরাচ্ছি, আমাদের সব প্রোগ্রাম শেষ, পরপরই আমার পুরো লাইন আপ হয়ে আছে দেখতে পাচ্ছ। সব V4M, মাঝখানে একটাই V3, এটা আমার, আর সব V4 আর M। সো চলো আবার এখান থেকে বেরাই। প্রোগ্রাম ভালোই হলো, মজা হলো, টিফিনও পেলাম। তো চলো বেরাই। চেনাই যাচ্ছে না, সব কটা বেলুন লাগানো, আমি বুঝতে পারছি না আমারটা কোনটা। চলো যাই এবার। এইসব পড়লেও চরম গরম লাগে। চলো যাওয়া খেলতে, চলো। হ্যাঁ যা ইচ্ছা। না চলো এইসব নিয়ে কেটলিতে যাবো, চলো। এই গাড়ি স্টার্ট দিচ্ছে না, আরো কি প্রবলেম? এই স্টার্ট দিতে গেলে বন্ধ যাচ্ছে না, ব্যাটারি বসে গিয়েছে। এই মরেছে। ধাক্কা লাগাও, ধাক্কা লাগাও, ধাক্কা মারো। আমি না, আমি মারবো না, আমি হাঁপিয়ে যাবো। এত বড় শরীর নিয়ে ধাক্কা মারা যায়? মারো দে ধাক্কা, জল লাগাকে হাইসা। এই তো নিচে নিচে, রে বাবা রে, বিশাল আওয়াজ। চলো এবার বেড়ানো যাক। তাহলে এখান থেকে একটু কেটলিতে যাবো বলছে, তো কেটলিতে যাই, তারপরে ওখান থেকে একটু চাটা খেয়ে তারপরে বাড়িতে যাবো। ওর আমার কী হলো গাড়ির। সো এখন তিনজনে মিলে যাচ্ছি কেটলিতে, এটা আড্ডা ফাড্ডা মারবো। বললাম একটু চা ফা খাবো, একটু এনজয়মেন্ট করবো, কেননা ও বাবা এখানে কিলোমিটার সেট করে দিয়েছে। কটা বাজছে একটু ঘড়িতে, 6টা 7, 6:30 বাজছে, ঘড়ি একটু আধ ঘন্টা লেট দেখাচ্ছে। তো যাই একটু গিয়ে বসি গা একটু ভাইদের সাথে, তারপরে ওখান থেকে একটু চাটা খেয়ে তারপরে বেরিয়ে যাবো। আর হেভি লাগছে গাড়ি, তিনটে R15, তিনটেতে বেলুন ফেলুন লাগানো, হেভি লাগছে দেখতে গাড়ি। একদম মনে হচ্ছে নতুন শোরুম থেকে বার করে নিয়ে আসা। দেখাই যে সামনে ভাই দুটো আছে, সব করে R15 লাগানো, এই বেলুন লাগানো R15-এ, লাগছে হেভি। চলো যাই কেটলিতে ঢুকি একটু। প্রায় চলেই এসছি, এই ঢুকে গেল। বাইরে রাখবে গাড়ি, বলছি ভেতরে রাখলে হতো না গাড়ি? তো ভেতরে রাখি, বাইরে বেকার রাখবো। যাই ঢুকি ভেতরে। সো আবার এখান থেকে বেরাচ্ছি। অ্যাকচুয়ালি কেটলিতে ব্লক করতে পারলাম না, কেন গান চলছে কেটলিতে, কপিরাইট স্ট্রাইক, সেখানে আর যাওয়া হলো না। একসাথে সব বেরিয়ে যাচ্ছি। চলো দেখাচ্ছে আবার, খুব তাড়াতাড়ি দেখাচ্ছে। চলো বেরাই এবার, চলো একদম দেখা হচ্ছে বাড়িতে। এরা রাস্তায় একটা ভাইয়ের সাথে দেখা হলো, ভাই বলছে হুইলি মারবে, দেখি মারো দেখি। ও সুপার সুপার।
সুপার, ভালো হয়েছে। থাকো, চললাম, দেখা হবে পরে। ভাইগুলো হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দিয়ে হঠাৎ করে কথা বললো আমার সাথে, দাদা তোমার চ্যানেল আছে নাকি, এই ওই। আমাকে আবার হুইলি মারতে বললো, আমি বললাম না হুইলি তো আমি মারতে পারি না। দিয়ে বললো আমি পারি, দেখাও তাহলে। দিয়ে সাইকেলে আবার দেখালো। যাই হোক, তো চলো এবার বাড়িতে যাই। সো আমি জাস্ট বাড়িতে এলাম এখনই, আর বর্তমানে এখন দেখো বাজছে 9:35। তো ওখানে অ্যাকচুয়ালি অনেকক্ষণই আড্ডা ফাড্ডা মারা হলো। আর অ্যাকচুয়ালি যেই জিনিস ইয়ামাহার, তো ফার্স্ট অফ অল ইয়ামাহা থেকে কিন্তু একটা ভালো গেঞ্জি পাওয়া গেছে। যাই বলো তাই বলো, একটা ভালো কিন্তু গেঞ্জি পাওয়া গেছে। আর এই গেঞ্জিটার জন্য মেনলি থ্যাঙ্কস আমাদের বহরমপুর ইস্টার্ন অটো ডিস্ট্রিবিউটারকে। আর বাকি আজকের দিনটা বেশ ভালোই গেল, বেশ মজাদার গেল। আর বাকি এরকম তোমরা আরও প্রোগ্রাম করো, আমার তরফ থেকে এটাই আমি চাই। এরকম ইনভাইট করো, যাব অবশ্যই। ভালো লাগলো আজকের দিনটা বেশ। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এতদূরই ছিল। সো তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।